আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার জন্য বিশেষ করে যে সরকারি পত্র এবং অফিস স্মারক যদি আসে পরীক্ষায় কীভাবে লিখবো, তাই না? অনেক সময় পার্থক্য বলে যে দুইটার মধ্যে পার্থক্য লিখো। যাই হোক, বিশেষ করে আমরা যদি পার্থক্য বলে একই সাথে লিখব, দুটাকে কম্পেয়ার করব। আর যদি বিশেষ করে এইভাবে আসে আলোচনা করো, তাহলে এই সরকারি পত্র সংক্রান্ত তথ্য আগে লিখবো, অফিস স্মারক সম্পর্কে পরে লিখব। তো আমি মূলত পার্থক্য আকারে উপস্থাপন করব। যেমন বিভিন্ন বিধিবিধানের আলোকে আলোচনা করব আমি। সেটি হচ্ছে, প্রথমে লিখব সরকারি পত্র কি। যে পত্রের মাধ্যমে সরকারের মতামত বা আদেশাবলী জ্ঞাপন করা হয় তাকে সরকারি পত্র বলে। সরকারি পত্রের ইংরেজি হচ্ছে অফিসিয়াল লেটার। আর অধস্তন অফিস থেকে ঊর্ধ্বতন অফিসে অফিস স্মারকে লিখতে হয়। অফিস স্মারকটা হচ্ছে নিম্ন অফিস থেকে উচ্চ অফিসে অফিস স্মারক লিখতে হয়। এবার আমরা দেখব কোন বিধিতে বলা আছে। যে সচিবালয়ের নির্দেশমালা 2024-এর নির্দেশনা 137-এর 1-এ এই অসরকারি পত্র সম্পর্কে বলা হয়েছে। অন্যদিকে একই বিধিমালার নির্দেশনা 138-এ, তার মানে কি, সচিবালয় নির্দেশমালা 2024-এর 138-এ অফিস স্মারক সম্পর্কে বলা হয়েছে। উপরেটা বলেছে 37-এর 1। 37-এ বেশ কয়েকটা ছিল, 1, 2, 3 এরকম। বিশেষ করে তার মধ্যে 37-এর 1-এ বলা আছে, আর 138-এ অফিস স্মারক সম্পর্কে বলা হয়েছে। তো এবার আমরা সরকারি পত্র এবং অফিস স্মারক কোথায় কোথায় ব্যবহার হয় সেটা একটি দেখব। সরকারি পত্র ব্যবহার হয় সাধারণত সুপ্রিম কোর্ট, সরকারি কর্ম কমিশন, সরকারি সংস্থাসমূহ বা সরকারি প্রতিষ্ঠানে, এবং ব্যক্তি বিশেষকে বিশেষ করে সকল আনুষ্ঠানিক মঞ্জুরির কোনো বিষয় বা বার্তা জ্ঞাপনের ক্ষেত্রে সরকারি পত্র ব্যবহার করা হয়। সরকারি পত্রের মাধ্যমে সরকারি আদেশ, নিষেধ, বিভিন্ন তথ্য লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে অধস্তন অফিস থেকে ঊর্ধ্বতন অফিসে পত্র বিনিময়ের ক্ষেত্রে অফিস স্মারক ব্যবহার করা হয়। আরও লিখতে পারি, এটা মানে সরকারি পত্র মন্ত্রণালয় বা বিভাগের মধ্যে পত্র বিনিময়ের ক্ষেত্রে ব্যবহার হয় না, অর্থাৎ অভ্যন্তরীণ ইন্টারনালভাবে এটি ব্যবহার করা হয় না। কিন্তু অফিস স্মারক মন্ত্রণালয় বা বিভাগের মধ্যে পত্র বিনিময়, অভ্যন্তরীণভাবে পত্র বিনিময়ের কালে এটা ব্যবহার করা হয়। তো 5 মার্কের জন্য আর একটু লিখতে পারি, তাই না? এক্ষেত্রে শুরুতে শেষে কী বলতে হয় সেটাও একটু দেখি। যেমন সরকারি পত্রের শুরুতে এবং শেষে সৌজন্য উক্তি থাকে, বাট অফিস স্মারকে প্রেরণকারী কর্মকর্তার নাম থাকবে, মানে পত্র শেষে আর কি, পরিচিত নাম্বার থাকবে, পদের নাম থাকবে, ঠিকানা থাকবে, এবং এখানে কোনো সৌজন্যমূলক উক্তি থাকে না। সরকারি পত্রের ক্ষেত্রে অবগতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করতে হয়, অর্থাৎ অবগতির জন্য অনুলিপি প্রেরণ করে। বাট অফিস স্মারকে এই পৃথকভাবে, বিশেষ কার্যার্থে বা জ্ঞাতার্থে প্রদান করা হলো এই মর্মে পৃথকভাবে আলাদা করে লিখতে হয়। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আমি মূলত একটা করে ছোটো ছোটো করে প্রশ্ন আলোচনা করি যাতে বোরিং না লাগে। অনেক সময় উত্তর বড় হলে অনেক সময় বোরিং লাগে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।